नमस्कार बंधुरा बेंगली कुकिंग आपनादेर सकलके आरेकबार स्वागत जानाई। आपनारा सकले केमन आछेन? आशा करी खूबই भालो आछेन एबं सुस्थ आछेन। आज चले एसेछि आपनादेर काछे निये एकटी नतुन रेसिपि, एकदमই नतून रेसिपि एबं आमी प्रथमबार ट्राई करछि, ताई आपनादेर साथे शेयारই करछि। चलुन ताहले एखाने देखुन एक गोटा ताल निये नियेछि। तालटा भालो करे छाड़िये किन्तु आमी भालो करे जाल दिये नेब। आर एखाने कि कि उपकरण नियेछि, प्रथमे देखुन निये नियेछि चिनि। आर एखाने ना आमी आटा मयदाके एकत्रे मिशिये निये नियेछि परिमाण मतन अवश्यई। आर एखाने निये नियेछि आदप चालेर गुঁড়ো আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন সুজি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাকা কলা আমি দুটো ব্যবহার করছি এখানে দেখুন। এবার এগুলো কীভাবে মাখিয়ে নেব, প্রথমে নিয়ে নেব হচ্ছে ময়দাটা একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে সুজি, পরিমাণ মতন সুজিটাও নিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে তারপরে আমি এখানে চিনিটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে। চিনিটা দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে আদপ চালের গুঁড়োটা দেওয়ার পর তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে কলাটা ছাড়িয়েও এখানে খোসাটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো এখন প্রথমে তালের পালটা হচ্ছে। আমি প্রথমে বলেছিলাম তালটা কিন্তু ভালো করে আমি জাল দিয়ে এখন ঠান্ডার তালটা কিন্তু দিচ্ছি, এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে নুনটা আমি ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা মৌরিটাও দিয়ে দিয়েছি। মৌরিটা দিয়েছি এক কারণে মুখে পড়লে না খুবই সুন্দর লাগে। আর অল্প পরিমাণে খাবার সোডাটা এখানে ব্যবহার করছি। তারপরে কি করতে হবে, ভালো করে কিন্তু এখন মেখে নিতে হবে। প্রথমে কলাটা একটুখানি ভালো করে মেখে নেওয়ার পর তারপরে হচ্ছে অল্প পরিমাণে করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প পরিমাণে করে জল দিয়ে কিন্তু এটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু একদম মেখে নিচ্ছি। তালটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে দেখুন। আর ব্যাটারটা না আমি প্রথমে বলে দিই বেশি পাতলাও না আর একদম ঘন না, এভাবে ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমার কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তারপর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। অবশ্যই এটা সাদা তেলেই তো ভাজতে হবে মালপোয়াটা। প্রথমবার ট্রাই করছি তালের মালপোয়া, আর আপনাদের সাথে শেয়ার করেছি কেননা খুবই সুন্দর হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আর এখন লো ফ্লেমে দিয়ে রেখেছি। প্রথমে হাই হিটে কিন্তু ভালো করে তেলটা গরম করে তারপরে এখন লো ফ্লেমে দিয়ে রেখেছি, কেননা লো ফ্লেমে এটা ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে এটা অল্প অল্প করে তারপরে ভেজে নিতে হবে সবগুলো। দেখুন তালের মালপাগুলো আমি এক এক করে এভাবে দিয়ে আর ভেজে নিচ্ছি। তালের মালপাগুলো না একদম ফুলকো এবং নরম হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল একদম তালের মালপাগুলো। এইভাবে অন্তত আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন তেলে দেওয়ার পরে কিন্তু আমি একদমই কিন্তু লো ফ্লেমে দিয়ে রেখেছি একদমই। তারপরে দেখুন একদম কিন্তু ভেসে উঠছে তেলের উপরেই। তারপরে এখন উল্টে দেবো, উল্টে পাল্টে এইভাবে ভেজে নেবো তালের মালপোয়া এক এক করে সব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে না, খেতেও খুব সুন্দর হয়েছিল, কিন্তু দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়ির লোকেরা খেয়ে কিন্তু বলেছিল খুবই সুন্দর হয়েছে, প্রথমবার ট্রাই করেছি তা বলেছে খুবই সুন্দর হয়েছিল। দেখুন তালের মালপোয়ার কালারটাও খুবই সুন্দর হয়েছিল। তাহলে চলুন বলবেন কেমন হয়েছিল আমার রেসিপিটি, অবশ্যই জানাবেন। আর ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আজ আসি, টাটা।